আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত পাওয়ার পরে যে সমস্ত আমার বান্দা বান্দিরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আরো নিয়ামত বাড়ায় দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ামত চাই কি চাই না আমরা? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত পাওয়ার পর তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব গজব কি? আল্লাহ যেমন রহিম রহমান, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা নাম আছে কহার। কি নাম বলেন? কহার। এই নাম অনেক রাগান্বিত। এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ব্যবহার করেন নাই। এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করবেন। কোথায় বলেন? কিয়ামতের ময়দানে এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কাউকে এমন শাস্তি দেয় না যে শাস্তি কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, কই দুনিয়ার সেই রাজা সেই বাদশা কই, যেই মানুষগুলো দুনিয়াতে বসে আমার গোলামদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, কই সেই মানুষগুলো আসো, আজকে কার কত ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। সেদিন কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবেন না। সব মানুষগুলোর মাথা নিচে দিয়ে থাকবে। কারণ ফেরাউন, হামান, নমরুদ, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা জাগাবে না। সব মাথা নত হয়ে যাবে। সেদিন ক্ষমতা চলবে কার? জোরে বলেন। একজনের ক্ষমতা চলবে, সে হলো আপনার আমার রব, সে হলো আপনার আমার মালিক আল্লাহ। তার সামনে আর কারো ক্ষমতা সেদিন থাকবে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি করো? নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি নিয়ামত দিলেন আল্লাহ, কি শুকরিয়া আদায় করব? চিন্তার একটা বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই যে জবানটা দিয়ে কথা বলতেছি, কত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেন নাই? আছে না নাই বলেন? আছে না? কত মানুষ আছে কথা বলার সুযোগ নাই? আপনার আমার দুইটা চক্ষু আল্লাহ দিলেন, কত মানুষ আছে দুইটা চক্ষু নাই? আল্লাহ আপনাকে আমাকে দুইটা হাত দিলেন, কত মানুষ আছে দুইটা হাত নাই? আপনার আমার দুইটা পা আছে, আর কত মানুষ দেখা যায় দুইটা পা নাই, রাস্তায় হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, সব কিছু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূল্যবান আরো একটা জিনিস দিয়েছেন। দেখেন, আমরা যখন চলাফেরা করি আমাদের সামনে কত মানুষ দেখতে পাই যে আপনার আমার মতন একটা মুখ আছে, গলাও একটা আপনার আমার মতন আছে, জিহ্বাও একটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ দেন নাই। ঠিক কিনা বলেন? আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে এত কিছু দিলেন, কথা বলার মতন সুযোগটা
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। কত মানুষ কথা বলতে পারে না, চোখে দেখে, হাতও আছে, পাও আছে, সব আমাদের মতো, কিন্তু শুধু কথা বলার সুযোগ আল্লাহ দেন নাই। তাহলে এই যে আল্লাহ এত বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, দেন নাই? কথা বলেন, দিয়েছেন না? তাহলে এই জবান দিয়ে যখন মাহফিলের ময়দানে জুমার বারে ইমাম সাহেব বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমাদের জবান বন্ধ করে আমরা ঘুমাই, কিন্তু এই জবান যেই মালিক দিয়েছেন সেই মালিক এখনো আছে না নাই? বলেন, সেই মালিক জবান বন্ধ করে দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন না? সেই মালিক তো আবার ইচ্ছা করলে এই জবান বন্ধ করে দিতে পারে। যেই মালিক জবান চালু করেছেন সেই মালিক আবার জবান বন্ধ করতে পারে। এই যে কিছুদিন আগে আমার মতন এখন যেমন কথা বলতেছি, এক হুজুর কথা বলতেছিলেন, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, কথা বলার সুযোগ নাই। কি নাই? হঠাৎ জবান বন্ধ, কথা আর বলতে পারছে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি ইচ্ছা করেন যার জবান বন্ধ তাকে জবান দিতে পারেন, কথা বলার সুযোগ দিতে পারেন। আবার যাকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই জবান আবার বন্ধ করে দিতে পারে। তাহলে এই জবান যেহেতু আল্লাহ দিয়েছেন, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমরা যখন যেই হোক যেই বয়ান করে আমরা শুনলে জোরে বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদের বলার মতন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।